গাজরের হাড়টা ভেঙে গেছে, তেমনি খাবারটা ঠান্ডার জন্য আমার মনটা ভেঙে গেছে। অসাধারণ। সো পিছনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা, নামটা দেখে কি কিছু মনে পড়ছে? হ্যাঁ, আমাদের এই চ্যানেলেই ফার্স্ট যেটা আমাদের খুব মানে হাই ভিউজ পেয়েছে আপাতত, তো সেই ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা ঘুগনি কাকুর ভিডিও। মনে পড়ে কি সেটা? তুমি ভালো থাকলে তবে তো আমি ভালো থাকবো। তো একদম। আমার কি অভাব, আমার এত পৃথিবীর বুকে এত ছেলে মেয়ে আছে না। তো দেখতেই পেলে। তো এই ভিডিওটা যদি পুরো দেখতে চাও তাহলে দেখবে আমাদের ডেসক্রিপশানে এই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তো ওটা ওখান থেকে গিয়ে দেখে নাও। আপাতত আমরা এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে, তো গিয়ে বাকিটা দেখাচ্ছি, চলো। সো হ্যালো গাইস, আমরা এসে গেছি আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবার একটা বিরিয়ানির জায়গা তোমাদের দেখাবো। তো জায়গাটা দেখতে পাচ্ছ পিছনে তোমরা, হ্যাঁ, অন্নপূর্ণা রেস্টুরেন্ট দেখাবো, সব সিনেম্যাটিক শট দেখাবো। আগে একটু কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে খুব হারে করোনা বেড়েছে, তো যেটা মেনলি তোমাদের করতে হবে সেটা হচ্ছে ঘর থেকে বেরোতে হবে না। আমি জানি দরকার আছে বেরোনোর, টাকা পয়সাটাও দরকার, কিন্তু যদি যেটুকু না করার নয় সেটুকুর জন্যই বেরো। আর বেরোলে অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার। এত বেড়ে গেছে, সারাক্ষণ হাতে নিয়ে ঘুরছি, তো প্লিজ তোমরাও ক্যারি করো। আর আমরা এসছি আজকে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্টে, তো ভিতরে যাবো, এবার গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস দেখাবো। আর লোকেশনটা হচ্ছে এটা বারাসাত চাপাডালি মোড়। তাও আমি ডেসক্রিপশানে তোমাদের সমস্ত লিঙ্ক বা অ্যাড্রেস দিয়ে দেবো। স্টেশন থেকে একটু বেশিক্ষণ না, স্টেশন থেকে বেশিক্ষণ না, ওয়াকিং ডিস্টেন্স হবে 5 থেকে 7 মিনিট হয়তো স্টেশন থেকে। আমি জিৎ, আমি শাওনি। আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা, দ্য ফুডিস ঠিকানা। দ্য ফুডিস ঠিকানা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, লাইক করো, শেয়ার করো, আর এক্ষুনি সাবস্ক্রাইব। হচ্ছে ওনাদের আরেকটা রুম, যেখানে বেসিক্যালি অর্ডার পারপাস ওনারা দেয়। আর যদি তোমরা পাশের রুমটা ধরো বুক হয়ে গেল, তখন কি তোমরা এই রুমটায় এসে বসতে পারবে। বেশ ভালো একটা রুম, 30 জনের বসার সিট আছে, তাই না? 30 জনের বসার সিট আছে, বেশ ভালো। এটা খুব ভালো লাগলো, মানে যদি অকেশন পারপাস তোমরা কিছু করতে চাও, এই জায়গাটা কিন্তু বেস্ট একদম। এটা হচ্ছে 15 সিটার, মানে 15 জন এখানে বসতে পারবে। আর আরেকটা যেটা দেখালাম ওখানে 30 জন। বেশ ভালো। আমি ভিডিওর শেষে তোমাদেরকে সব দেখিয়ে দেবো আর সব প্রাইস বলে দেবো, যে 30 জনের সিটে কত আর 15 জনের সিটে কত। তোমরা কিন্তু কোনো অর্ডার পারপাস যদি এখানে আসতে চাও, তোমরা ইজিলি আসতে পারো। বেশ ভালো, আর বেশ ভালো হাইজিনও ওনারা মেনটেন করছে। তো চলো এবার খাবার একটু দেখানো যাক।
এসে গেছে, হাত পা গুটিয়ে নিচ্ছি, এবার খাবো। তো ফার্স্টে যেটা মেন সেটা দেখিয়ে দিই, এখানে একটা চিকেন বিরিয়ানি আছে। তো এটা বোধহয় চিকেন জাম্বো বিরিয়ানি না? চিকেন জাম্বো বিরিয়ানি, প্রাইস হচ্ছে 250 রুপিস। দুটো চিকেন দেয়, দুটো আলু দেয়, আর রাইস তো এখানে আমরা 4 জনে শেয়ার করে খাচ্ছি, কিন্তু 2 জনে পেট ভরে যাবে পুরো। আর বিরিয়ানির সাথে কমপ্লিমেন্টারি স্যালাড আছে। এবার যদি তোমরা বিরিয়ানি না নাও, স্যালাড কিন্তু এখানে আলাদা কিনতেও পাওয়া যায়, 50 কি 60 হবে। ওটা মেনুতে আমি তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। আর যেটা মেন এটা হচ্ছে এখানে এই যে এই চাটনিটা আছে। তো অনেকক্ষণ ওয়েট করেছি, খাবার ঠান্ডা হয়ে গেছে, এবার একটু ভিডিও করে দেখাই। হাত হাত তো এটা হচ্ছে চিকেনের পিস, বেশ ভেঙে গেছে, মানে ভেঙে টুকরো টুকরো সব আলাদা আলাদা প্লেটে চলে গেছে, কিন্তু বেশ বড় সাইজের দুটো চিকেন আছে। স্লো মোশনে দেখেছে একটু ভেঙে যাওয়া ব্যাপারটা, লোভ লেগেছে কি। তো যাই হোক, এটা হচ্ছে আলুর সাইজ। তো ভাই একটু টেস্ট করা যাক। প্রথমে একটু রাইস নেব, দেখতে পাচ্ছ বেশ ঝুরঝুরে। খুবই লাইট। আর বলতে গেলে একটু আলুটা আগে টেস্ট করি, তারপর বলছি। যখন লোক লাগবে এটা আলুটা তো এই যে এটা আলু, এর থেকে বেশি আর বলবে না, বললাম না। নরম না শক্ত নিজেরা জাজ করে নিও। তো আলু দিয়ে দেখো, কলকাতা বিরিয়ানিতে যেরকম থাকে যে আলুতে আলাদা টেস্ট হয়, রাইস আলাদা টেস্ট হয়, চিকেনে আলাদা হয়, কিন্তু এই যে বিরিয়ানিগুলো না, এগুলো এই দাদা বৌদির বিরিয়ানির মতো সবকটা একদম, মানে যে মশলাটা প্রত্যেকটাতে একদম পরিমাণ মতো গেছে, মানে একদম ব্যালেন্স। আমি অত ডিটেলসে বলতে পারবো না, যেটা আমার মনে হচ্ছে আমি বলছি। তো এই যে চিকেন তো দেখতেই পেলে কিরকম ভেঙে ভেঙে পড়ে গেল। চিকেনের আর কিছু নেই, হাড় আছে, চিকেন সব সাইডে। তো এটা চিকেন দিয়ে খাই। আলাদাই খেতে, আমার তো বেশ ভালো লাগছে। খুবই নাইসলি ব্যালেন্সড, মানে ফ্লেভার্সগুলো প্রপারলি সিজনড একদম। আর চিকেনটা খুবই সফট, মানে একটু হাত লাগালেই পুরো ভেঙে যাচ্ছে। মানে আমি চামচ দিয়ে ইজিলি ভেঙে নিতে পারছি, তো হাত দিলে তো একদম ভেঙেই যাবে। আর মানে রাইসটাও খুব, মানে অত গ্রিজি নয়, মানে এমনি অনেক জায়গায় খেয়েছি খুব রাইসটা গ্রিজি হয়, তেল চিটচিটে কিরকম একটা হয়। এটা খুবই ভালো, মানে ফাইন একদম, দেখতে খুব সুন্দর, খেতেও বেশ ভালো লাগছে। কিছু বলতে হবে না। যেটা মেন এখানে সেটা হলো এই চাটনিটা, দেখতে পাচ্ছ চাটনিটা এই চাটনিটা একটু বেশি মাখানো, এটা আমি খাবো। তো এটার মধ্যে বললো কতরকম, 24 রকমের এখানে তোমার জিনিস দিয়ে এটা করা হয়েছে। তো পুদিনা পাতা, আম আর ধনে পাতা এটাই বেশি আছে। আর একরকম বললো যে জিঞ্জার আছে, জিঞ্জার। হ্যাঁ জিঞ্জার আছে, আর একটা আম আদা পাওয়া যায়, তো ওটাও এর মধ্যে আছে। তো এটা দিয়ে একটু খেয়ে টেস্ট করবো। একটু চিকেন নিই, দেখাবে, একটু আলু নিই, দেখাবে। জাস্ট আলাদাই লাগে। এখনো বাকি আছে, নান দেখাবো, আরেকটা স্পেশাল ডিশ দেখাবো, তো চলো। বাটার নান আর টাংরি বাটার মশলা। তো এখানে স্যালাডের সাথে দিয়েছে একটু গাজর, যেটা একটু গাজরের হাড়টা ভেঙে গেছে, তেমনি খাওয়াটা ঠান্ডার জন্য আমার মনটাও ভেঙে গেছে। ওহ কি দিলাম। कौन है ये लोग? कहां से आते हैं? হাসলো না কেউ, যদিও কারণ কেউ নেই। হা হা হা। ওকে।
তো ঠিক আছে, তো প্রাইস যেটা আছে ওটা ডিসক্রিপশানে তোমাদের চলে আসছে। আর এবার বলি, 260 rupees। হ্যাঁ 260 রুপি 2 পিস, মানে দুটো বেশ বড় বড়। পুরো বাবা, একটা অন্যদিকে আছে, একটা এইদিকে আছে। যে ডিশটা, এটা বেসিক্যালি তোমার দিল্লিতে যখন প্রি পার্টিশনের টাইমে, তারও আগে এটা ইনভেন্ট করা হয়েছিল, এই বাটার মশালা চিকেন যেগুলো। মানে নট অনলি দিস, মানে সর্ট অফ মানে অনেক রকমেরই বাটার মশালা ডিশেস, তারপরে তন্দুরি ফর্ম অফ ডিশেসগুলো বেসিক্যালি প্রি পার্টিশন কি তারও আগে এগুলো ইনভেন্ট করা হয় বা ডিসকভার করা হয়। হ্যাঁ, তো এটা বেসিক্যালি তোমার তন্দুরি চিকেনই, তার সাথে এই বাটার মশালার রেসিপি দিয়ে করা। দেখো ওপরে ক্রিম দেওয়া, আর এই বাটার নানটা পুরো বাটারে চুপচুপ করছিল পুরো। তো এবার একটু খেয়ে দেখা যাক। আচ্ছা, ছিটতে তো টাইম লাগে। बड़ा हरामी हो बेटा। তো আরে বাবা, পুরো মাখো মাখো। তো বাটার নান সাথে টাংরি বাটার মশালা, টাংরি চিকেন বাটার মশালা। मज़ा आया, और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। কিছু বলার নেই, হেভি লাগছে, একটা স্মোকি ফ্লেভারও আসছে, অসাধারণ। কাসুরি মেথির ভালো ফ্লেভার আসছে খুব, এটার মধ্যে খুব স্ট্রং ফ্লেভার অফ কাসুরি মেথি। আর ফ্রেশ ক্রিম দিয়ে ওপরে খুব সুন্দর করে দিয়েছে, আর যেহেতু রান্নাটার মধ্যেও ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, আদার ইনগ্রিডিয়েন্টস মেবি ক্যাশুজও দেওয়া রয়েছে, তাই জন্য এই ক্রিমি এফেক্টটাও খুব ভালো লাগছে খেতে। টেস্টটা ইজ ভেরি নাইস, অ্যান্ড হালকা হালকা একটা ট্যাং আছে রান্নাটার মধ্যে, মানে ডিশটার মধ্যে বেসিক্যালি। অ্যান্ড বাটার নান ইজ ভেরি সফট আর চিউই, তো তাই জন্য খুব ভালো লাগছে। খেতে গিয়ে না এত কথা পোষায় না, খেতে অসাধারণ লাগছে, ব্যাস এটা হচ্ছে কথা। এবার খেয়ে নিই, বাকি কথা বেরিয়ে বলছি, চলো। তো খাওয়া হয়ে গেছে, এবার একটু ওনারের সাথে কথা বলবো। ম্যাম, আপনার নাম? টুম্পা কবিরাজ। আচ্ছা, আপনার এই যে রেস্টুরেন্টটা, এটা কবে থেকে খুলেছেন আপনি? 1 মার্চ। আপনার তো আরেকটা ব্রাঞ্চ আছে? একটা ব্রাঞ্চ আছে চাপাটালি বাস স্ট্যান্ডে। আচ্ছা, এটা নতুন হয়েছে। আচ্ছা, এখানে দেখলাম যে দুটো রুম আছে, তো ওই দুটো রুমের বুকিংটা কিভাবে করতে হবে একটু জানিয়ে দিন। ছোট ছোট যে বার্থডেগুলো হয়, একটা রুম আছে 30 সিটের আর একটা আছে 15। এবার যারা মোটামুটি 13-15 হয়, তারা ছোট রুমটা নিলে পার আওয়ার 300 টাকা, আর যেটা 30 রুমস আছে ওটা পার আওয়ার 500 টাকা। ওকে, আর বুকিংয়ের জন্য আপনার নাম্বারটা একটু বলে দিন। 9836241671। ওকে, থ্যাংক ইউ। তো এবার আসছি অনেস্ট রিভিউতে। তো ফার্স্টে আসি খাওয়ার কথা। খাওয়ার এক কথায় দুর্দান্ত ছিল। ওই টাংরি বাটার, যে টাংরি চিকেন বাটার মশালা, ওটা তো এখনও মুখে লেগে আছে। আর বিরিয়ানি তো লাজবাব, কথাই বলতে দেবে না কেউ, লাজবাব ছিল। তো ব্যাস এটুকুই। আর এই যে এই অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা আমরা নতুন ব্রাঞ্চটায় এসেছি। পুরনো ব্রাঞ্চটা হচ্ছে চাপাডালি মোড়ে, নতুন ব্রাঞ্চটার যে লোকেশন ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর করোনা খুবই বাড়ছে, মাস্ক পরো অবশ্যই, নিজেদের খেয়াল রাখো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইবটা একটু টিপে দাও। কারণ দেখো এখানে বিল হয়েছে আমাদের 510 টাকা। আমরা 570 টাকা বিল হয়েছে। নিজেরা ইনভেস্ট করছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো সেক্ষেত্রে যদি তোমরা একটু সাপোর্ট করো, ওর থেকে ভালো জিনিস আমি অ্যাটলিস্ট আর কিছু পাবো না। তো ব্যাস সাবস্ক্রাইবটা একটু করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আমরা নিয়ে নিয়েছি